ঠাকুরের এক একটি কথা অবলম্বন করিয়া ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। স্বামী বিবেকানন্দ। কামারপুকুরের খ্যাপা গদাধরই একদিন দক্ষিণেশ্বরে প্রতিভাত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে। মহিষী রানী রাসমণি তিরোধানের পর শ্রী শ্রী ঠাকুরের মহাসমুদ্রবৎ অনন্ত জীবন চরিতের কতিপয় ঘটনা মাত্র তাঁরই কৃপা পরবশে ক্ষুদ্র মানুষের সাধ্যানুসারে রূপায়িত করে নিবেদিত হল। ও কি করছো? ছেড়ে দে রিজু, এ দেহের জ্বালা আর সহ্য করতে পারছি নি। কি পাগলামি করছো? চলো ফিরে চলো। যে হয় পাষাণের মেলে তার হৃদয়ে কি দয়া থাকে, যে হয় পাষাণের মেলে দয়াহীনা না হলে কি, দয়াহীনা না হলে কি লাথি মারি লাথের বুকে, যে হয় পাষাণের মেয়ে তার হৃদয়ে কি দয়া থাকে। দয়াময়ী নাম জগতে দয়ার নেশলাই মাতো মাতে, দয়াময়ী নাম জগতে দয়ার নেশলাই মাতো মাতে। মা গলে পর মুন্ডমালা, মা গলে পর মুন্ডমালা, পরের ছেলের মাথা কেটে যে হয় পাষাণের মেয়ে তার হৃদয়ে কি দয়া থাকে। মামা বলে কতই ডাকি, শুনেও তুমি শোনো নাকি, মামা বলে কতই ডাকি, শুনেও তুমি শোনো নাকি। প্রসাদ এমন লাথি খেতো তবু দুর্গা বলে ডাকে, প্রসাদ এমন লাথি খেতো প্রসাদ এমন লাথি খেতো তবু দুর্গা বলে ডাকে, যে হয় পাষাণের মেয়ে তার হৃদয়ে কি দয়া থাকে, যে হয় পাষাণের মেয়ে। কি দেখছিস হৃদে, এ দেহের আর কিছু নেই। ইস, দেখো দেখি কি করেছো, সারা গা ফেটে রক্ত বেরোচ্ছে। কতবার তোমায় বলেছি না তুই স্থির হ, তা তুমি কিছুতেই শুনবে না। ফের যদি তুমি জঙ্গলে যাও তাহলে দেখবে। এই জঙ্গলের কাঁটা নয় রে হৃদে, জঙ্গলের কাঁটা নয়, সব সেই সর্বনাশীর খেলা। কেন এত শত্রুতা কিসের? আমি আর সহ্য করতে পারছি না হৃদে, আমি আর সহ্য করতে পারছি না। হরি রে, কই রে, এদিকে আয়। দেখ দেখ,
অমন হয়। হরিদে, আমিও অমন হয়ে যাব না তো? না না, তুমি কেন অমন হবে? ঠিক বলে। মা, আজ একই দেখালি, আমায় শুকনো সন্ন্যাসী করিস নি, আমার রসে বসে রাখি। আমি হব মা তোর কোলের ছেলে, কোলের ছেলে কোলে বসে মা ডাকবো কেবল মামা বলে, হব মা তোর কোলের ছেলে। হরিদে, হরিদে, শোন শোন, দেখবি আয়, দেখবি আয়, দেখবি আয়। এসেছে, জানা দেখি আয় না, জানো আরে ডাকতে তো বলছো, ও তো দেখতে একটা মেয়ে ছেলে। না বাবু, ও আমি পারবো না। আর তাছাড়া আমি ডাকলেই বাঁচবে কেন? আসবে আসবে, নিশ্চয়ই আসবে, বলবি আমার মামা মশাই ডাকছে। আস, যা যা। মামা মশাই আপনাকে ডাকছে। কে তোমার মামা? গেলেই দেখতে পাবে। এসো। তুমি এখানে? সারা পূর্ব বাংলা তোমাকে খুঁজেছি, তারপর ধ্যানে জানলো তুমি গঙ্গার তীরে আছো, তাই নৌকো ভাসিয়ে সেই থেকে তোমাকে খুঁজেছি। আজ তোমার দেখা পেয়ে। তুমি কে গা? আমি ভৈরবী যজ্ঞেশ্বরী, তন্ত্র সাধনায় তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি এসো, বেশ হয়েছে। তুমি ভিজে গামছা মাথায় দিয়ে রয়েছো কেন বাবা? এই দেখো না, দেহটা জ্বলে পুড়ে যাচ্ছে, জল দিয়ে রেখেছি। ওগো, বলো না গো, কিসে সারবে? সারবে তো? তুমি ভেবো না বাবা, তোমার কিছু হয়নি। এসব সাধনার উঁচু কথা, অনেক সাধকের এমন হয়েছে। তোমার তো হয়েছে আমি জানি। দেহের জ্বালা একদিনে শান্তি হয়ে যাবে, তোমার কোনো ভয় নেই। তুমি বলতে ভয় নেই? আরে দে, শোন শোন, বলতে সেরে যাবে, কিচ্ছু হয়নি, তুই বল না। হ্যাঁ বাবা, আমি সত্যিই বলছি, একদিনে সেরে যাবে। আমি নিজে তোমাকে দেখিয়ে দেবো। এইবার বলো, আমি সত্যি বলিনি? শ্রীমতী আর মহাপ্রভুর জীবনে অনেকবার হয়েছিল, শাস্ত্রের কথা মিথ্যে হবার নয়। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। দেখেছি হৃদে, আমার কিচ্ছু হয়নি, বামনি ঠিক ধরেছে। তুমি যদি আর কিছুদিন আগে আসতে, তাহলে আমার এত ভোগ হতো না। মামা, আমার কিছু ভালো ঠেকছে না বাবু। এই শিবদাই টিপদাই জানে বোধ হয়, সেজন্য খবর দেবা। আমি আমার সবকিছু উজাড় করে দিয়ে যাব, এমন আধার আর একটুও পাইনি।
দেখি, আমি কি দেখি, আমার রঘুবীর আর তুমি এক হয়ে গেছো। দেখো, বড্ড খিদে পেয়েছিল, তাই চলে এলুম। কখন যে কি গোলমাল হয়ে যায় বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি তুমি কি। এবার নিত্যানন্দের খোলে গৌরাঙ্গের আবির্ভাব, যুগে যুগে তুমি অবতার। না না না, তুমি অমন বলনি। রাজা বাবু ওইসব কথা লয় না। আমি যা সত্যি বলে জেনেছি, যা শাস্ত্রে পড়েছি, তাই নিয়েই বলছি। ওটা তোমার ভাব, ও তোমাকেই থাক। কি গো, খেয়েছো? হ্যাঁ বাবা। খাও। হৃদয়, হৃদয়। বাবা কোথায়? এই তো এখানে ছিল, হয়তো পঞ্চবটির দিকে গেছে। দেখান না, আমি নিজেই যাই। তিনি সেই তিনি বুঝি তো আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। তোমাদের ব্রাহ্মণী? আজকে হ্যাঁ, ওই তো চন্দন ফুলের মালা দিয়ে মামার গায়ের জ্বালা সারিয়ে দিলে। আর মামাকে নিয়ে এমন সব আজগুবি ব্যাপার করে, দেখলে তাক লেগে যায়। কঠিন কঠিন সব আসন শিখিয়েছে। এটাও তোমাদের একটা আসন নাকি? না না, ওসব বুজরুগি চলবে না। ভালো মানুষটাকে পেয়ে যা তা চিনি নেই খেলা। এই যে সেজি বাবু, কতক্ষণ এসেছো? এই আসছি। ঠাকুরনটিকে দেখে তো ভৈরবী বলে মনে হয়। ভৈরবটি কোথায়? বাবা, আমার ভৈরব নিরোধ বরণীর পদতলে। সে তো অচল। অচলকে যদি সচলই না করতে পারলাম, তবে এই পথে আসা কেন? ওর ভারী তেজ, কাউকে ভয় খায় না। বলছিল আমার মধ্যে নাকি অবতারের সব লক্ষণ আছে। কই গো, বলো না কি সব বলছিলে? চুপ করে রইলে কেন? এবার বোঝাও। যুগে যুগে যে শক্তি অবতার হয়ে পৃথিবীতে লোক কল্যাণের জন্য এসে গেছেন, এবার এর মধ্যে আমি সেই শক্তির প্রকাশ দেখতে পাচ্ছি। আমার বিন্দু মাত্র সন্দেহ নেই, ইনি এই যুগের অবতার। আপনি পণ্ডিতদের সভা ডাকুন, আমি তাদের সামনে এই কথা প্রমাণ করব। ওগো সেজে বাবু, তাই ডাকো না বাবু। ওদেশের পণ্ডিতদের ডাকাও, দেখো না তারা কি বলে। তা যেন বুঝলো, আমার শাস্ত্র তেমন জানা নেই, তবে শুনেছি শাস্ত্রে 10 অবতারের কথা লেখা আছে। এবার তাহলে শাস্ত্র বাক্য মিথ্যে হবে নাকি? সত্যি শাস্ত্র আপনার জানা নেই। ভগবানই অবতার হন, তিনি অনন্ত, আর ভাব অনন্ত। কে তার ইতি করবে? যার ইচ্ছে সবকিছু, তার কাছে 10ই বা কি, আর 10 সই বা কি? সেজে বাবু, ডাকো না গো পণ্ডিতদের সভা। অত করে যখন বলছে। বেশ, তুমি যখন বলছো তখন পণ্ডিতদের সভা ডাকবো, আর ওর কথা শাস্ত্র মতো বিচার করাবো। শাস্ত্রের বিচারের কথাই আমি আপনাদের কাছে বললুম। আর জ্ঞান ভক্তি চরম শাস্ত্র, ভাগবতের কথাও আপনাদের বলেছি। ভগবত অবতারের ইতি করা যায় না, তাই এই মহাবাক্য প্রতিপাদন কল্পে শ্রী ভগবানই কপিল, দত্তাত্রেয়, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, শ্রী চৈতন্য প্রভৃতি রূপ ধারণ করে জগতের হিত সাধন করেছেন। এ তো অতীতের কথা। ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যক্ষ করুন, এই পুরুষ প্রবরে আজ সেই শাস্ত্র কথিত অষ্টসাত্বিক ভাব প্রকাশমান। এ মহাভাব জীবের ভাগ্যে ঘটে না, যার ঘটে তিনি জীবেশ্বর, নরাকারে নারায়ণ। তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই। তা কর। আমি কিছু জানি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার সব কথা মা জানে। কই গো, তুমি বলো না। না বাবা, তুমিই বলো। তুমি তো সত্যি বলছো না, মাই বলাচ্ছেন। আচ্ছা,
তুমি জ্যোতি দেখতে পাও? পাই কি গো, কষ্ট দেখতে পাই। তোমায় যেমন দেখছি তেমনি দেখতে পাই। দেখাশোনার মধ্যে কি আছে বলো? মাই আমার সব হয়ে আছে। কখনো দেখি আমি এক, আমার মা অন্য, আবার কখনো দেখি আমি আর আমার মা এক হয়ে গেছি। সবই আমার মা, মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, গলে গেল। কে মাপবে বলো? আমার কোনো সন্দেহ নেই, তোমার সিদ্ধান্ত সর্বৈব সত্য। আমাদের মহাভাগ্য, এই মহাপুরুষ দর্শনে আজ আমরা কৃতকৃতার্থ হলাম। তুমি আমার প্রণাম গ্রহণ করো। কি হলো, আমি চুপ করে বসে আছো? ছোট বউ, তুমি বলো তো, বাবা আমাদের ছোট বাচ্চার সম্বন্ধে তোমার কি মনে হয়? কি হয়েছে তা খুলেই বলো না। জানো তো, পণ্ডিতদের সভা ডেকেছিলাম, সে ব্রাহ্মণী আজ প্রমাণ করে দিলে যে বাবা অবতার, শাস্ত্র থেকে প্রমাণ দিল। আশ্চর্য, পণ্ডিতরা সব চুপ হয়ে গেল। সবাই এক বাক্যে ব্রাহ্মণীর কথা স্বীকার করে নিল। এমনকি বৈষ্ণবাচরণের মতন অত বড় পণ্ডিত, তিনি শুদ্ধ বাবাকে ঈশ্বর অবতার বলে স্তুতি করলেন। ওগো, তুমি কি ভুলে গিয়েছিলে? তোমার কষ্টিতে যে ওই কথাই লেখা আছে, তোমার সাথে সাথে থাকবেন তোমার ইষ্ট। তুমি আর কোনো সংশয় রেখো না, আজ আমাদের পরম সৌভাগ্যের দিন। আমি এখনো বুঝতে পারছি না ছোট বউ। এতে বোঝাবুঝির কিছু নেই। আমার স্থির বিশ্বাস, বাবা আমাদের সাক্ষাৎ ভগবান। একবার খাজাঞ্চি বাবুকে ডেকে দাও। ওই যে অনেক কাগজপত্র জমে আছে, সেগুলো কি আপনাকে এখন দেখাবো? না, পরে দেখব। কি দেখলুম বাবা? করো কি রাজা বাবু? লোকে দেখলে কি বলবে বলো তো? বলো কে? বলো না, যা দেখলে নাকি সত্যি? আমার কি বিশ্বাস হচ্ছে না।
তুমি ঠিকই দেখেছো মধুর, মাই দেখিয়ে দিবে। তোমার কুষ্টির ফল সত্যি হলো গো। বাবা, তুমি আনন্দ আসনে সিদ্ধ হয়ে দিব্য ভাবে প্রতিষ্ঠিত হলে, এটাই বীর ভাবে শেষ সাধন। ক্রিয়া পূর্ণ হয়েছে বাবা। অপরের পক্ষে যা সম্ভব তা তুমি সম্ভব করেছো। একেবারে তন্ত্রের সব কথাই তোমাকে বললাম। আমি ভাবতেও পারিনি এত অল্প সময়ের মধ্যে তুমি সব বুঝে নেবে। উঠো গো করুণা মনে, হলো গো কুটির দ্বার। উঠো গো করুণা মনে, হলো গো আধারে হেরিতে নারী হৃদিত প্রেম অনিবার। আধারে হেরিতে নারী হৃদিত প্রেম অনিবার। উঠো গো করুণাময়ী, হলো গো তারস্বরে ডাকিতেছি, তারা তোমায় কতবার। দয়াময়ী হরে মাগো, একই করো ব্যবহার। সন্তানে রেখে বাহিরে, পাঠ সুরে অন্তপুরে। সন্তানে রেখে বাহিরে, পাঠ সুরে অন্তপুরে। মামা বলে ডেকে আমার হলো কচি জন্মসার। উঠো গো করুণাময়ী, হলো গো বর্ণ কানলে তিন গ্রাম বসাইরে। এত ডাকি তবু নিদ্রা ভাঙে না কি মা তোমার। খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে। খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে। যাও মা বদন তুলে, যাও মা বদন তুলে। এদিতে যাব না আর। উঠো গো করুণাময়ী, হলো গো কুটির দ্বার। উঠো গো করুণাময়ী, হলো গো। মা, কদিন থেকে তোমার দেহটি ভালো নেই। ঠান্ডা লাগবে, আবার জ্বর হবে। ভেতরে চলো। না বাবা, আজ তো ভালোই আছি। আজ দেহের কথা কেন, ওর তো ক্ষয় আছে। এখন মা গঙ্গার করে ঠাঁই তুলি, সব শান্তি। বড় স্বাদ ছিল শেষ জীবনে মা গঙ্গার কোলে বাস করি। তা বাবা, তুমি আমার শেষ হাতও অপূর্ণ রাখো। তোমরা সব ভালো থাকলে আমার সব হলো। আচ্ছা, আজ তাহলে আসি মা। এসো বাবা, এসো। হরিদু, দেখ দেখ, আর তুই নাকি ধুনি জ্বালিয়ে বসে আছে।
চলেন আলাপ করে আসি। যত সব অনাথ সৃষ্টিকাণ্ড, তোমার থাকার দরকার কি? এই কিনবে যাচ্ছি, সেদিন কালী ঘরে জপ করতে গিয়ে বসে দেখি আর শুনি কি গঙ্গায় চান করছি। এই বামনি হলো আবার সন্ন্যাসী। তোমার যত সব কাণ্ড। চল চল যাচ্ছি, চল না। क्या वे कुछ साधन भजन करोगे? अरे रे, ये बोले की रे? তা আমি কি জানি? तब कौन जानता? আমার মা ওই যে গো মন্দিরে থাকে। वो तो पत्थर, ईश्वर एक और सब माया। अच्छा बेटा, तुम्हारी माई को पूछो। जल्दी करो, देर मत करना। मैं यहाँ सिर्फ 3 रोज रहूंगा। বলি হ্যাঁ গা, তুমি তো তোতাপুরি। तुमको कैसे मालूम हुआ? हाँ बेटा, मैं हूँ तोतापुरी। जाओ बेटा, जल्दी करो। মা, তোতা আমায় নিরাকারে সাধনা করতে বলছে। তুই কি বলিস? আমি কার কথা শুনবো না, বল। তুই বলছিস ও আমার জন্য এসেছে? অত হাসছো যে? তুই বুঝবি নি। মা বলে দিলে ল্যাংটা আমার জন্য এসেছে। এবার হবে নিরাকারের সাধন। না না, যেতে হবে না। ওসব খেয়ালের কথা রাখো। যত সব অনাথ সৃষ্টিকাণ্ড। নিরাকার সাধনা করবো, আকার নেই তার আবার সাধনা। না, যেতে হবে না। তুই আবার কে? আমার মা বলে দিলে তুই সারা ভালো দেবে কে? আমি তো খাই, তোর কথা শুনবো কেন? আচ্ছা, আমিও বামনির কাছে যাচ্ছি। এসব কি শুনছি বাবা? তুমি নাকি সন্ন্যাস নিচ্ছ? না না, তোমার সন্ন্যাস নেওয়া হবে না। এতে ভক্তিভাব নষ্ট হয়। তুমি বাধা দিওনি, মা অনুমতি দিয়েছে। আমি একঘেয়ে হব কেন? সাকার নিরাকার দুই নিতে হয়। ভগবানকে নানাভাবে সম্ভব করতে হয়। তুমি কিছু বলোনি বাবু। আমার মা অনুমতি দিয়েছে। तुम्हारी माई तुमसे बात भी करती है? अच्छा ठीक है, अब तो तुम्हारा सन्यास लेने होगा। সন্ন্যাস নিতে হবে? তা আমার কোনো আপত্তি নেই। তা আমার মা যে বড্ড কষ্ট হবে। হ্যাঁ গা, দেখো না গোপনে যদি সম্ভব হয়। अच्छा ठीक है, ऐसा ही होगा। चलो। वेदं न शास्त्रं न च शौच संध्या। वेदं न शास्त्रं न च शौच संध्या। मंत्रं न जाप्यं न च ध्यान योगं। मंत्रं न जाप्यं न च ध्यान योगं। पुष्पं न गंधं न फलं न छाया। पुष्पं न गंधं न फलं न छाया। तस्मै नमो ब्रह्म निरंजनाय। तस्मै नमो ब्रह्म निरंजनाय। শোনি, মনকে ঠিক করতে পারলাম নি। ঘুরে ফিরে সেই মাকেই দেখছি তো গো। क्यों नहीं होगा? एक ब्रह्म परो नास्ति, सर्वं खल्विदं ब्रह्म। ये बिंदु पे मन को केंद्रित करो।